হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? অবশ্যই সবাই খুব খুব ভালো আছো, কারণ তোমরা ভালো না থাকলে আমাদের ব্লগগুলো কেমন করে দেখবে গাইস। তো নিয়ে চলে আসলাম আর একটা ছোট্ট মিনি ব্লগ প্লাস প্রচুর স্পেশাল একটা ব্লগ নিয়ে, একটা নিউ ব্লগ নিয়ে। তো এই যে এখন রেডি হয়ে একদম তৈরি হয়ে ব্লগটা স্টার্ট করতে করতে একদম রাস্তা দিয়ে বেরিয়ে পড়েছি। আর কোথায় যাচ্ছি ভাবছো? অবশ্যই ভাবতেই হবে, কারণ ভাবারই তো কারণ। তো আমরা আজকে যাচ্ছি একটুখানি রানাঘাটে। কিসের জন্য বলছি, যেহেতু চলে গেছে অনেকদিন আগে ভ্যালেন্টাইন্স ডে, বাট তোমাদের দাদা আমাকে কোনো গিফট দেয়নি, তো সেই গিফট আমি নেবো না, সেটা তো কখনো হতে পারে না। তো তার জন্য রানাঘাটে যাচ্ছি কিছু স্পেশাল জিনিস কিনতে আর একটা ভ্যালেন্টাইন্স ডে গিফট। তো তোমার দাদা আমাকে কি গিফট দিল ভ্যালেন্টাইন্স ডে, তো সেটা জানতে হলো পুরো ব্লগটা শেষ পর্যন্ত, তাহলে তোমরা জানতে পারবে যে আমাকে ভ্যালেন্টাইন্স ডে কি গিফট দিয়েছে। আর এই যে এখন স্টেশনে দাঁড়িয়ে একদম পোজ নেওয়া শুরু করে দিয়েছি, তার কারণ হচ্ছে এখনো ট্রেনের টাইম হয়েছিল না, তো তার জন্য স্টেশনে দাঁড়িয়ে একটু ইয়ার্কি মারছিলাম। তো দেখো কথা বলতে বলতে অলরেডি আমাদের ট্রেন ঢুকে গেছে আর আমি ট্রেনে উঠে পড়েছি গাই। তো টুকটুক করে কথা বলতে বলতে দেখবে টুক করে কখন রানাঘাটে নেমেও পড়ে। আর ভিড় ছিল প্রচুর পরিমাণে, তার জন্য আমাদের কেউ লাইন দেয়, আমাদের কোনো জায়গায় দেয়নি বসার জন্য। আমি ভাবলাম আমি একটা স্পেশাল মানুষ, হয়তো সবাই সিটটা আমার জন্য ছেড়ে দেবে গাই। সো আই এম জাস্ট কিডিং গাইস। কথা বলতে বলতে অলরেডি রানাঘাটে পৌঁছে গেছি আর এখন এই যে সিঁড়ি দিয়ে উঠছি। তো দেখো সিঁড়ি দিয়েও প্রচুর ভিড়, সিঁড়িতে মানে এত ভিড়, তার জন্য আমাকে তো ভিডিওর মধ্যে তোমাদের দাদা আমার ভিডিওটা করতেই পারছে না, কারণ এতটা পরিমাণে ভিড়। তো এই ভিড়ের মধ্যে কিছু কিছু কন্টেন্ট আলারা কি করে যে এত ভিড়ের মধ্যে ডান্স ভিডিওগুলো শুট করে, আমি তো জাস্ট ভেবেই অবাক হয়ে যাই। আর আমি তো জাস্ট একটু ব্লগ ভিডিও করতে গিয়ে আমার হিমশিম খেয়ে যায়। আর গাইস এখন কথা বলতে বলতে চলে এসেছি একটা মনে হওয়ার দোকানে, মানে আর কি স্টেশনারি দোকানে। তো এখান থেকে কি নেবো তোমাদের সেটাই দেখাবো। আর এই দোকানটা হচ্ছে রানাঘাটে, একদম স্টেশনটা পার করে আসলে পরে এই স্টোরটা দেখতে পাওয়া যায়। তো আমার যে মানে আর কি আমি যে চুলে স্মুদিং করেছিলাম, তো তারপরে থেকে আমি যে শ্যাম্পুটা যে মাস্কটা ইউজ করি, তো সেটাতে আমি অনেক বেনিফিটস পেয়েছি। কারণ এটা ইউজ করার পর থেকে আমি কিন্তু আমার চুলের স্মুথনিং কিন্তু জাস্ট আমি 2 বছরের মধ্যে একবারই করিয়েছি, তারপরে আর করেনি। বাট আমার চুল এখনো পর্যন্ত পুরো স্ট্রেট আছে। অনেকে বিশ্বাসই করে না, অনেকে আমার চুল বলে তুমি কতদিন হলো করেছো, আমি বলি 2 বছর। কেউ অবাক মানে বিশ্বাসই করতে পারে না যে আমার 2 বছর হয়ে গেছে। তার কারণ কি জানো, আমি যথেষ্ট পরিমাণে মেনটেন করেছি। এই যে হাতে আমার দেখলে সেটা হচ্ছে ওয়েলা কোম্পানির একটা মাস্ক আর একটা শ্যাম্পু, কারণ এই দুটো ইউজ করে আমার খুবই ভালো হয়েছে। আর সাথে থাকে একটা সিরাম, তো সেটা আমার আছে বলে আমি ওটা কিনলাম না। তো এখানে ব্লগ স্টার্ট করেছি বলে এই ম্যাডামরা আমাকে বলছে যে প্লিজ ম্যাডাম আমাদেরকে ভিডিওতে দেখাবেন না। তো আমি মনে মনে ভাবলাম যে কেন ম্যাডাম, আপনারা কি নিজেরা ফেসবুক চালু করেন না, এত ঢং কিসের আসে? তো বাই দ্য ওয়ে, তো চলে আসলাম ফাইনালি সেই দোকানে। তো এখানে আসার মানে বুঝতেই পেরেছো তো কি নিতে এসেছি। হ্যাঁ অবশ্যই টেডি বিয়ার নেবো। আর তোমাদের দাদা আমাকে ঠিক ভ্যালেন্টাইন্স ডে এই গিফটটা দিয়েছে। ভাগ্য আমার এতটা পরিমাণে খারাপ যে ভ্যালেন্টাইন্স ডে চলে গেছে কবেকার কথা, আর আমাকে এখন গিফট দিচ্ছে, তাও আবার অনেকটা জোর জবস্তি করে। আমাকে তো দেবেই না, আমি বলেছি অবশ্যই আমাকে দিতে হবে। তো এই যে পুতুলটা দেখছিলাম, তো আমাকে আগেই বলে দিয়েছে যে তোমার কিন্তু এই পুতুল আছে, তুমি কিন্তু এই পুতুলে হাত দেবে না। তো আমাকে কি গিফট দিয়েছিল সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। কেউ ভিডিওটা স্কিপ করবে না, ফুল ভিডিও দেখো, তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। আর আমি কি গিফট নিয়েছি অবশ্যই তোমরা সেটা দেখতে পাবে। আর হ্যাঁ, তোমাদের দাদা তো আমাকে একটা গিফট দিয়েছে, আমি আবার এক্সট্রা নিজের পয়সা দিয়ে একটা গিফট কিনেছি। আর আসল কথা, মেয়েরা যে টেডি বিয়ার পছন্দ করে না, পৃথিবীতে হয়তো এরকম মেয়ে অনেক কম আছে যারা টেডি বিয়ার পছন্দ করে না। সে ছোট হোক কিংবা বড়, সবাই কিন্তু টেডি বিয়ার ভীষণ পরিমাণে পছন্দ করে। কি গাইস, তাই না বলো? অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও যে তোমরা কারা কারা টেডি বিয়ার এত ভালোবাসো। তোমরা যারা যারা ভালোবাসো অবশ্যই কমেন্ট করো। আর এই যে হাতে দেখছো একটা হার্টবিট, হ্যাঁ গাইস, হ্যাঁ এটাই তোমাদের দাদা আমাকে গিফট করেছে গাইস। মনে আমার বড়ই দুঃখ, কারণ আমাকে এটা গিফট করেছে, এই হার্টবিটটা গিফট করেছে। আর আমি নিজে খুদ একটা জিনিস কিনেছি, ভীষণ সুন্দর একটা কিউট একটা জিনিস, যেটা আমি জ্যান্ত কিনতে পারলাম না, তো আমাকে পুতুল হিসাবে সেটাকে কিনতে হয়েছে গাইস। আর সেটা কি কিনেছি অবশ্যই দেখাবো। তো দেখো আমাদের ফুল কাজ হয়ে গেছে রানাঘাটে, আর এখন আমরা ট্রেনে উঠে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। আর এই দেখো এই হার্টবিটটা নিয়েছে, একদম আমাকে দিয়েছে। আর ফাইনালি এবার তোমাদেরকে আমি দেখাবো যে আমি নিজের পয়সা দিয়ে আমি কি কিনেছি। হ্যাঁ 1 2 3 4 5 6 7 8 9 10। সো গাইজ এই হচ্ছে আমার গিফট, মানে আমি যেটা নিজের পয়সা দিয়ে কিনেছি। অ্যাকচুয়ালি তোমাদের দাদা আমাকে এগুলো একদমই কিনতে দেয় না, কিন্তু আমি তো ভীষণ ভালোবাসি। সো দেখো এই যে আমি কিনেছি একটা ডগ, আমার ভীষণ ফেভারিট। আসলে জ্যান্ত তো কিনতে পারবো না, কারণ তোমাদের দাদা আমাকে কিনতে দেয় না, ও ভীষণ কিপটাও, আমাকে কিছু কিনতে দেয় না, সবসময় এটা কিনো না সেটা কিনো না, এই দুঃখে আমার জীবনটা যায় অবস্থা। তো আমি কিনেছি আমার পয়সা দিয়ে এটা। সো গাইজ আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে জানিও। চলো টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো। নেক্সট ভিডিও অবশ্যই আসবে তাড়াতাড়ি।